আমাদের অনেক ভাই রে, রক্তের কোনো জাত নাই, দান করতে হবে আজ তাই রে। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ, তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। স্বেচ্ছায় চাই রক্তদান, করি এসো তাই রে, স্বেচ্ছায় চাই রক্তদান, করি এসো তাই রে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে, যেখানে বিজেপি সরকার এসছে দীর্ঘ 34 বছর এবং 15 বছরকে অতিক্রান্ত করে। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি বরানগরে, এই সজলদার এলাকা। আর সজলদার উদ্যোগে আজ যে রক্তদান শিবির হচ্ছে, আজকে দেখতে পাচ্ছেন কার্যকর্তারা কত আনন্দের সাথে তারা কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন। আর এই উদ্যোগকে আজ কি বলবেন? খুব ভালো লাগছে। আমাদের 34 বছর বাম আমলা গেছে, 15 বছর তৃণমূলে জমানা গেছে, তারপরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খোলা মনে, হাসি মনে, আনন্দ মনে যে উৎসবটা করতে হচ্ছে, বিশাল আমাদের আনন্দ। এটা আমাদের জীবনে বিশাল বড় পাওয়া। আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার কি উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য মানুষকে সহযোগিতা করা। মুমূর্ষু এই রক্তদান হচ্ছে মুমূর্ষু রোগীদের জন্য, যারা আমাদের রক্ত দান করবেন, একজন রক্তদানের মধ্যে দিয়ে তিনজন মুমূর্ষু রোগীকে আমরা সুস্থ করতে পারবো। তাই সকলের কাছে আমরা আবেদন করছি, এই গরমের সময় তো আমাদের রক্ত সংকট হয়, সেই রক্ত সংকট আমরা পূর্ণ করার চেষ্টা করছি। এই তাবদাহে যে আপনারা একত্রিত হয়েছেন আর ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন, এটা কি বার্তা দেবেন? দেখুন, বিজেপিকে একটা সাম্প্রদায়িক দল হিসাবে আখ্যা দিয়ে এসছে সবাই। তো এই রক্ত যদি একটা হিন্দুর শরীরে দেওয়া থেকে একটা মুসলিম শরীরে যেতে পারে, যে দিচ্ছে রক্ত সে জানে না আমার এই রক্তটা কার শরীরে যাবে। আমরা যদি সাম্প্রদায়িক দল হতাম তাহলে বেছে বেছে দিতাম যে এই রক্ত শুধুমাত্র সনাতনীদের কাছে ছাড়া কারো কাছে যাবে না। 15 বছর আমাদের যত মুসলিম সমাজকে টিএমসি পার্টি, মমতা ব্যানার্জির পার্টি ভুল বুঝিয়ে রেখেছিল। আমি চাইছি আমার মতন প্রত্যেক মুসলিম আমাদের সঙ্গে কাছে থাকুক, বিজেপি পার্টির সঙ্গে থাকুন, নরেন্দ্র মোদীর সাথে থাকুক। আমরা এই মুহূর্তে চলে এসেছি বরানগর বিধানসভায় সেই 19 নম্বর ওয়ার্ডে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে নতুন সরকার আসার পরে একটার পর একটা কিন্তু উদ্যোগ নিয়ে চলেছে। তো আমি প্রথমে একটু দেখাতে বলবো আমাদের চিত্রগ্রাহককে। দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প চালু হয়ে গেছে এবং এত সুন্দর উদ্যোগ নিয়ে, এবং দেখতেই পাচ্ছেন যে যারা আজকে এখানে এই উদ্যোগ নিয়ে কাজটা করছে তাদের মধ্যে কতটা উৎফুল্ল, এবং তারা যে কিছু একটা করতে চায় সমাজের জন্যে, সেটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ওদিকে চলছে একদিকে অনুষ্ঠান, এদিকে চলছে ব্লাড ডোনেশন। তো এই দুটোকে একসাথে যুক্ত করে যে একটা সুন্দর অনুষ্ঠান করা যায়, সেটাই কিন্তু করে দেখাচ্ছে এই 19 নম্বর ওয়ার্ড। আপনারা জানেন যে এটা বরানগর এরিয়া। এই বরানগর এরিয়ার এই মুহূর্তে যিনি আছেন সজল ঘোষ। সজলদা হচ্ছে খুব কালচারপ্রিয় মানুষ এবং প্রত্যেকটা মানুষের সাথে একটা সুসম্পর্ক রেখে উনি চাইছেন এই বরানগরটাকে আগামী দিনে একটা সুন্দর মডেল তৈরি করতে। তো দাদারা এখানে আছে, দেখতে পাচ্ছেন যে দাদা একটু জিজ্ঞেস করে নিই, আজকের যে উদ্যোগ এটাকে কি বলবেন? এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই। প্রথম কথা, সবচেয়ে বড় কথা, অভিষেক দাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কানাইদা আছে যারা এই টোটাল ব্যাপারটাকে অর্গানাইজ করছে। রক্তর তো চাহিদা মানুষের ফুরানো যাবে না, রক্তের প্রচুর চাহিদা। এরকম সময় আমরা সবাই মিলে যদি বিভিন্ন জায়গায় রক্তদান উৎসব করতে পারি এই গরমকালে, অনেক সাধারণ মানুষের যাদের রক্তের প্রয়োজন তাদের অনেক কাজে লাগবে। রক্তদানকে আমি সাধুবাদ জানাই, কানাইদাকেও সাধুবাদ জানাই। আগামী দিনে আর কি বার্তা আপনারা দিতে চাইছেন? এই অনুষ্ঠানটা যে আমরা পরিচালনা করছি বরানগর মণ্ডল 3 যুব মোর্চার পক্ষ থেকে, আমি কানাই শাহ, বাপিদের মাঝে। আর আমাদের যে বিশেষ যে প্রোগ্রামের যে উদ্যোক্তা, সেটা হলো আমাদের উত্তর শহরতলি জেলার আইনজীবী সংগঠনীয় অভিষেক চক্রবর্তী, আমাদের অভিষেক দা এই প্রোগ্রামটা করছে। তো এরকম রক্তদান শিবির আমরা সজলদার নেতৃত্বে করছি, আমরা আগামী দিনে করবো। আগেও যারা আমরা 2021, 20, 16 সালে করেছি রক্তদান শিবির, বিভিন্ন রক্তদান আমরা করতে গেছি, সবাইকে নিয়ে
আমাদের পার্টির যারা সংগঠন যারা ছেলেরা ফেলেরা আছে, যুব সংগঠনের ছেলেরা আছে, যারা কর্মী, সবাইকে নিয়ে করেছি। আর আমরা এরকম ধরনের কাজ আরও আগামী দিনে আরও করতে চাই। সরল ঘোষ মহাশয় যে আমাদের সরলদা যে বার্তাতে আমরা প্রোগ্রাম চালু করছি, রক্তদান শিবির, রক্তদানটা হলো মানুষের জীবনদান, এক ফোঁটা রক্ত অনেক কিছু মানুষের হয়ে যায়। ঠিক আছে, যুব মোর্চা জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। বরানগরের পক্ষ থেকে, লিগ্যাল সেলের পক্ষ থেকে আমরা গৌরীক অভিনন্দন জানাই আমাদের জেলার এবং রাজ্য স্তরের নেত্রী মাননীয় গীতা সাহা মহাশয়। তাই ওনাকে গৌরীক অভিনন্দন আমাদের পক্ষ থেকে, বরানগরের পক্ষ থেকে, লিগ্যাল সেলের পক্ষ থেকে, বরানগরের সাধারণ মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকে এই যে অভিষেকদার এত বড় একটা আয়োজন, আর আজ আপনি এসেছেন, কেমন লাগছে? ভীষণ ভালো। ও তো সব সময় সমাজের কাজের সাথে যুক্ত। আপনারা মানে ওর পিছনের ইতিহাস দেখলে জানবেন, ও এত মানুষকে সেবা করে, একটা হ্যান্ডিক্রাফট মানে বাচ্চাদের সংস্থার সাথে যুক্ত, সবটাই ওর উপর নির্ভর। ও মানুষের জন্য মানে কোনো আর্ত মানুষ এসে মনে হয় না আমার ভাইয়ের থেকে ফিরে যাবে। মানে আমার ভাই তো বললে বলবেন যে বেশি বলছে, আমার ভাইয়ের তুলনা নেই। কোনো মানুষের চোখের জল মোছাতে আমার ভাই সিদ্ধহস্ত। ওনাকে লিগ্যাল সেল না দিয়ে যদি অন্য সেল দেওয়া যেত সেক্ষেত্রে কি হতো? না 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 না, ওটা উন্নয়ন সেলের আমাদের দরকার নেই। আমার ভাই আইনের দিক থেকে সবাইকে সঠিকভাবে সুষ্ঠু পরিষেবাটার দিক, এটা আমরা চাই। তার কারণ এখন তো দেখছেন ফলস কেসগুলো এত, আপনাকে পিছনের দিকে চলে যাই, 21-এ যেভাবে ফলস কেসগুলো দিয়েছিল, আমার সাথে এই দীপঙ্কর ভাই, এই ভাইরা মানে ব্যারাকপুর লিগ্যাল সেল যেভাবে সেই কর্মীদের পাশে ছিল উইদাউট এনি পে, তাদেরকে জামিন করানো, তাদেরকে মানে রিলিজ করানো থেকে শুরু করে যেভাবে মানে কেএনএসডি লিগ্যাল সেল নট অনলি মানে ব্যারাকপুর বিজেপি লিগ্যাল ডিপার্টমেন্ট অ্যান্ড সেল যেভাবে এই বিজেপি কর্মীদের পাশে ছিল, সেটা আজকের দিনে আরও প্রাসঙ্গিক। ভাই দায়িত্ব পেয়েছে, এরা সবাই দায়িত্ব পেয়েছে, আমি তো আছি। আজকের এই অনুষ্ঠানে গীতাদি এসছে, কি বলবেন? দেখুন, গীতাদি এমন একটা মানুষ, মানে আমাদের ব্যারাকপুর কোর্ট চত্বরে শুধু নয়, মানে আমাদের যে কোনো কোর্টে আপনি গীতাদি, এমনি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ইলেকশানে আমরা তো গীতাদির প্রচারে বেরিয়েছিলাম, এবং আমাদের ধরুন যদি 80টা সাব ডিভিশনাল কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টে আমরা যদি যা ঘুরেছিলাম, তাতে যে সিচুয়েশান দেখেছিলাম, গীতাদি এমন একটা মুখ যাকে প্রত্যেকে কম বেশি চেনে লড়াকু একজন মানুষ হিসাবে। মানে আমাদের অ্যাডভোকেটদের দাবি দাবা, সমস্যা, যে কোনো বিষয় আমরা গীতাদির কাছে যাই। আমি কেন, এবং আমাদের লিগ্যাল সেল টিম তো তার পাশে আছেই। বহু মানুষ গীতাদির থেকে কম বেশি প্রয়োজনীয় সুযোগ সুবিধা রাতে দিনে যে কোনো সময় উনি দাঁড়ান। তা গীতাদি আমাদের এই বরানগর বিধানসভায় এর আগেও বহু কার্যসূচি আমরা নিয়েছি। গীতাদি প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা থেকে শুরু করে তার সময়ে আমাদের সঙ্গে দিয়েছেন, বিভিন্ন মূল্যবান মতামত দিয়েছেন। সব কিছু মিলিয়ে গীতাদি একটা অনবদ্য মানুষ। আচ্ছা, আজকের দিনে তো ম্যাক্সিমাম সব পৌরসভা ভেঙে যাচ্ছে, আর উত্তর দমদম পৌরসভার যদি চেয়ারম্যান হিসেবে গীতাদিকে দেখেন, কি বলবেন? না, অবশ্যই তার মধ্যে সেই গুণগত মান আছে, যোগ্যতা আছে। হ্যাঁ, দল আর 5 জনের মধ্যে যদি তুলনা জায়গা তৈরি করে, অবশ্যই গীতাদিরও সম্মান, সেই সম্মান পাওয়ার মতন উনি সেই যোগ্যতা রাখেন। একজন আইনজীবী, যথেষ্ট বাগ্মিতা আছে, স্পষ্ট বক্তা, উনি স্পষ্টভাবেই সমস্ত কিছু বলেন। এবারে লড়াইয়ের মাঠে মানুষের সঙ্গে তো চিন্তাভাবনার বিনিময় হয়ই, তাই এর বাইরে কিছু নেই। যোগ্যতার দিক থেকে অবশ্যই আর 5 জনের সঙ্গে ওনার যদি যোগ্যতার মূল্যায়ন করা হয়, অবশ্যই উনি যোগ্যতার দিক থেকে এগিয়ে থাকবেন। ওনাদের মানে মিউনিসিপ্যালিটি এতদিন যদি বিধান বিশ্বাস চালাতে পারেন, তা ন্যাচারালি গীতা সাহার মতন একজন ব্যক্তিত্ব চালানোতে আমার মনে হয় না বিস্তর কিছু আছে। আর যে কোনো পৌরসভা কিছু আধিকারিক থাকেন, তারাই সিস্টেমেটিক চালান। পৌরপ্রধানের অবশ্যই ভূমিকা থাকে, কিন্তু পাশাপাশি যারা অন্যান্য অফিসার থাকেন তাদেরও তো ভূমিকা থাকে। তাই সব মিলিয়ে গীতাদি অবশ্যই হওয়ার, তো আমরা তো সবসময় আশা রাখবো আমাদের লিগ্যাল সেলের এরকম একজন লড়াকু সদস্য যদি মিউনিসিপ্যালিটিতে এরকম একটা উচ্চ পদে বসেন, অবশ্যই আমাদের জন্য একটা অনেক বড় সুযোগ তৈরি হবে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরে কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই।
স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। রক্তদাতাদের ধন্যবাদ, জয় শ্রীরাম। সব রক্তদাতাদের আমার ধন্যবাদ। পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন একজন লড়াকু মানুষ যাকে দীর্ঘদিন ধরে মানুষ দেখে আসছে, সেই সজলদা। আমরা যখন ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাই তখন সবাই পশ্চিমবঙ্গের মানুষকে দাদা বলে, আর আজকে সেই দাদা হিসাবে আমরা যাকে পেয়ে গেছি সজলদা। সজলদা, আজকের এই অনুষ্ঠান যে বিশাল বড় একটা মহতী অনুষ্ঠান, কি বলবেন? রক্ত এমন একটা দান, পৃথিবীর যে কোনো দানকে ঊর্ধ্বে। যে দেয় সে জানে না কাকে দিচ্ছে, আর যে নিচ্ছে সে জানে না কার নিচ্ছে। যে দিচ্ছে সে গরু খায়, আর যে নিচ্ছে সে শুয়োর খায়, বা উল্টোটাও হয়। যে দিচ্ছে সে একজন পেঁয়াজ রসুন ছোঁয়া না ছোঁয়া খাওয়া একজন সাত্ত্বিক সনাতনী হিন্দু, আর যে নিচ্ছে সে দিনে 3 বেলা গরু ছাড়া কিছু খায় না। কিন্তু এখানে দেওয়া নেওয়ায় কোনো অসুবিধা নেই, এ এমন একটা খেলা। অতএব আমি চাই পৃথিবীর কোনো রক্তদান শিবির যেন কখনো ব্যর্থ না হয়। ভারতবর্ষের সবাই যেমনি দাদা দাদা বলে, পশ্চিমবঙ্গে একটাই দাদা, সজলদা, কি বলবেন? এটা বললে লোকে আমার উত্তর দিলে লোকে আমায় ট্রোল করবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে অনেক দাদা আছে। দাদা আগে একটা কালচার ছিল, দাদা কালচার। এটা সেটা নয়। বাংলার বাইরের মানুষ বাঙালিকে দাদা বলে, মিঠুন দাদা। সৌরভ গাঙ্গুলিও ছিল, মাঝখানে ঘেটে গেছে। আর এখন তো আমাদের দাদা বলতে একটাই, শুভেন্দু দা। বেশ কিছুদিন দেখছি সজলদা খুব সুন্দর কমেডিয়ান অ্যাক্টিং করে করে বক্তব্যগুলো পেশ করছে, এটা কি জন্যে? আসলে সাবজেক্টই এমন যে ওই উত্তর এরমভাবেই দিতে হয়, আর কিছু করার নেই। আর লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনি এমন একটি মানুষ যে আজ পর্যন্ত আমরা ফলো করছি, আপনার মুখ দিয়ে একটা বাজে ভাষা একটা রাজনীতিতে কাউকে দেখতে পাই না, খুব একটা কম, কি বলবেন? মাঝে মাঝে দেবার খুব ইচ্ছে হয়, কারণ ওটাই হচ্ছে তাদের জন্য, যাদের উদ্দেশ্যে বলি তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমার বাড়ির কৃষ্টি, কালচার, শিক্ষা, আমার দলের সংস্কৃতি, এগুলো করতে আটকায়। মনে মনে দিই, যাদের উদ্দেশ্যে বলি তাদের উদ্দেশ্যে মনে মনে ওগুলো। আজকে আমরা এসে দেখলাম যে এত মানুষের ঢল নেমেছে, এটা আপনার প্রথম, কি বলবেন? ভালো লাগছে, আর কি বলবো। ভালো লাগছে, আনন্দ লাগছে। ঢল নামলে হবে না, সে ঢলকে রাখতেও হবে। ঢল যাতে আবার কোথাও ঢলিয়ে না যায় সেদিকেও নজর রাখতে হবে। অনেক খেলা। ধর্ম অনেক, বর্ণ অনেক, জাতি অনেক ভাই রে, রক্তের কোনো জাত নাই, দান করতে হবে আজ তাই রে। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। স্বেচ্ছায় বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই, আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যায় বা কেমন হোটেল পাবো তাই নিয়ে বড় চিন্তা হয়। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে। পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে শিটং, তেলি, লামাহাটা, এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস আপনারা পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া, দুবাই এবং বালি। এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার ভ্রমণ।
তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান তাহলে সত্তর যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। 10টা 5টা চাকরি করে হাঁপিয়ে উঠেছেন? ভাবছেন তো ইনোভেটিভ কোনো প্রফেশনে আসতে? আর সাথে যদি থাকে আপনার মিডিয়া প্রফেশনের প্রতি ভালোবাসা, তাহলে সেই প্ল্যাটফর্ম দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আপনার মধ্যে যদি রিপোর্টিং বা অ্যাঙ্করিং বা মিডিয়া ম্যানেজমেন্ট বা ক্যামেরা সেটআপের হাত থাকে, তাহলে সেই সুযোগ করে দিচ্ছে একমাত্র এসটিভি বাংলা টিভি চ্যানেল। সরাসরি কাজ শিখিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। মাত্র 1 মাসের কোর্স, আর কোর্স ফিস মাত্র 500 টাকা। 100% প্লেসমেন্টের সুযোগ দিচ্ছে। কাজ শিখেই সরাসরি কাজের সুযোগ। কিন্তু মাথায় রাখবেন, এই সুযোগ মাত্র সীমিত সময়ের জন্য। তাই আর দেরি না করে সরাসরি মিডিয়া প্রফেশনকে বেছে নিন আর নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুন। যোগাযোগের নাম্বার 9073879313 এই নাম্বার। একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে নিজের দায়িত্ব এবং দায়বদ্ধতা পালনের মধ্যে দিয়ে সমাজে একটা সুন্দর বার্তা দেওয়াই মেন ভাবনা চিন্তা। আর দেখুন, এই রক্তদান শিবির বা এই রক্তদানের যে একটা মানে বিষয় বা আয়োজন, এটা কোনো একটা ব্যক্তির পক্ষে সম্ভব হয় না, সামগ্রিকভাবে অনেকের সহযোগিতা এবং মদতের মধ্যে দিয়েই সম্ভব হয়। আর এটাকে কোনো রাজনৈতিক কালার দেওয়াটা সঠিক নয়। কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো রাজনৈতিক সত্তা বিরাজমান থাকে। আমি একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমার কাছে বারবার অনুরোধ জানিয়েছিল আমাদের স্টেট জেনারেল হসপিটালের যিনি সুপার আছেন ম্যাডাম, বারবার অনুরোধ জানাচ্ছিলেন যে যেহেতু এই গরমের সময় প্রচণ্ড রক্তের ক্রাইসিস হয়, তো সেই ক্রাইসিসের কথা মাথায় রেখে তার উপর দায়িত্ব ছিল যে কিছু ডোনার যাতে তিনি অ্যারেঞ্জমেন্ট করেন, এই ধরনের উদ্যোগগুলো নেন। তা উনিও আমাদের সহযোগিতা করেছেন। এই স্বাগত দত্ত থেকে যে টিমটা এসেছেন, ওনার সহযোগিতাতেই আসা সম্ভব হয়েছে, কারণ আজকে প্রচুর জায়গায় ব্লাড ডোনেশনের ক্যাম্প হচ্ছে। ওনার তত্ত্বাবধানে এবং ওনার সহযোগিতার জন্যই হয়তো আমরা আজকে এই ব্লাড ডোনেশনটা আজকের দিনে করতে পেরেছি। আজকের এই ডোনেটে কতজন মোটামুটি ডোনেট করলেন? দেখুন, আমরা তো যে বিষয়টা বুঝি, কারণ সব জায়গাতেই কম বেশি হচ্ছে। আমাদের ধারণার মধ্যে ওই 100 থেকে 150 সংখ্যা আমরা ছুঁতে পারবো, ডোনারদের করতে পারবো, এবং সেইভাবেই আমরা আগে থেকে ইনফর্ম করে সেইভাবেই কিট আনিয়েছি, সেইভাবে অ্যারেঞ্জমেন্ট রেখেছি। আজকে ব্লাড ডোনেশন, আগামীতে কি চিন্তা ভাবনা? দেখুন, আমরা সারা বছরই কিছু না কিছু সামাজিক কাজ করি। আমার সঙ্গে যারা বন্ধু ভাই বা সহযুক্ত আছে, আমরা একসাথে আমরা কাজটা করি আর কি। বিভিন্ন রকম সামাজিক কাজের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। সে আমাদের দিনে রাতে যারা জানে তারা আমাদের বিষয়ে জানে যে আমরা সবসময় মানুষের প্রতি দায়িত্বশীল এবং দায়বদ্ধ, এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মানুষ আমাদের পাশে পেয়েছে দীর্ঘ সময় ধরেই। বিধানসভার রেজাল্টটা তো আপনি বুঝতেই পারছেন, শুধু একটা মানুষের ভূমিকায় তো একটা বিধানসভা জয় হয় না, সামগ্রিকভাবে সবার সহযোগিতা এবং প্রচেষ্টাতেই সহযোগিতা হয়। তাই সেই ফলাফল প্রমাণ করে দিয়েছে যে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কতটা মানুষের প্রতি দায়বদ্ধ এবং সক্রিয়। আজকের বিধায়ক আপনাদেরভাবে কিভাবে সহযোগিতা করছে? দেখুন, আমরা যে বিধায়ক পেয়েছি সত্যিই দারুণ মানুষ। ওটা আমি বলবো, তারপরে তিনি তার মানে যোগ্যতা বা মানোন্নয়ন বা উন্নতি হবে এরকম বিষয় নয়। উনি এমন একটা মানুষ যিনি দীর্ঘ সময় ধরে মানুষের পাশে থেকে, মানুষের মধ্যে থেকে কাজ করে গেছেন এবং খুব নিস্তব্ধভাবে কাজ করেছেন। শুধু মানে মুমূর্ষু রোগীকে হসপিটালে পৌঁছানো নয়, বহু গরিব মানুষের কিছু সুযোগ সুবিধা করে দেওয়া, বিশেষ করে স্টুডেন্ট ফেডারেশনের যে কাজগুলো থাকে, স্টুডেন্ট রিলেটেড যে কাজ কলেজের, সেখানে ওনার দারুণ ভূমিকা আছে। বহু স্টুডেন্টকে নিজের অর্থে পড়াশোনা করানো থেকে শুরু করে ক্যান্টিনগুলোতে সামান্য কিছু খরচায় যাতে তারা মানে খাবার দাবারগুলো, লাঞ্চগুলো পায়, সেই ব্যবস্থা করা, বিভিন্ন কার্যের মধ্যে আছেন। তো ওরকম একটা পপুলার মানুষ যিনি সমস্ত কিছুর প্রতিরোধ করেন, বিপ্লব করেন এবং আন্দোলনের মধ্যে দিয়ে নিজের পরিভাষাকে তুলে ধরেন, ওরকম একটা মানুষকে আমরা আমাদের বিধায়ক হিসেবে পেয়েছি। আমরা বরানগরবাসী আশা রাখছি আগামী দিনে বরানগরের মানুষের যে সমস্যা আছে উনি খুব সুন্দরভাবে, সহজভাবে সবাইকে নিয়েই আশা করি বৈতরণী পার করবেন। আমরা একজনকে পেয়ে গেলাম, ব্লাড ডোনারকে। আমরা দেখছিলাম যে উনি খুব সুন্দর আনন্দের সহিত আজকে রক্ত দিলেন। তো এই নিয়ে প্রথমবার না, মোটামুটি 100 পেরিয়ে গেছে। কারণ হচ্ছে এই সজল ঘোষ, ওনার পাড়ায় আমরা ডিউটি করেছি, ফায়ার ব্রিগেডের স্টাফ আমি, ঠিক আছে? তো ওনার জন্য যেখানে বলবেন দিয়ে চলে আসবে। আজকে এই রক্ত দিয়ে কি বার্তা দিতে চাইছে? পুরো বার্তা না, 5 জন লোক মিলে একজন হসপিটালে ঘুরছে, কিন্তু 5 জনের রক্ত দেওয়ার ক্ষমতা নেই, এটাই বার্তা, আর কিছু না। আপনি কি আজ রক্ত দেবেন?
দেওয়া হয়ে গেছে। রক্ত দেওয়া হয়ে গেছে? বাহ, এটা নিয়ে কতবার হলো? তাও অনেকবার, কোনো ঠিক নেই। আচ্ছা, এই যে আপনি রক্ত দিলেন, আপনার কিছু মনে হচ্ছে? না, কিছু মনে হচ্ছে না। আপনার কি আজ রক্ত দেবেন? হ্যাঁ, আমি আজকে রক্ত দেব। হ্যাঁ, অনেকে বলে মহিলারা রক্ত দিলে নাকি শরীরের ক্ষতি হয়, সেক্ষেত্রে কি বলবেন? না, আমি এই কথাটা বিশ্বাস করি না। আমি মনে করি মনের যদি ইচ্ছা থাকে, আর আমাদের রক্ত হচ্ছে একটা মানে আজকালকার দিনে এই মুহূর্তে গরমে রক্ত আমাদের কাছে খুব প্রয়োজনীয় একটা বিষয়বস্তু। তো আমরা যখন দল করতে নেমেছি মানুষের জনসাধারণের জন্য মানে বিপক্ষ হয়েই নেমেছিলাম, তো সেখানে আমাদের কাছে রক্তদান করাটা কোনো ব্যাপারই না। আর আমরা এখন তো আর বিরোধী নেই, এখন তো আমরা মানে দলেই মানে কি বলবো, আমরা নিজেরাই সরকার গঠন করেছি। সেই হিসেবে আমাদের মহিলাদেরও কিন্তু অনেক অবদান ছিল। তাই জন্য আমি তো অন্তত এক ফোঁটাও মানে রক্ত দিতে পিছুপা হব না, এবং আমি এই বিষয়টায় একদম মানে বিশ্বাস পোষণ করছি না। ওকে, আপনি কি রক্ত দেবেন? অবশ্যই। কোথা থেকে এসছেন? আগেও দিয়ে এসছি, এখনও দেবো। এখানেই আমার বাড়ি, তা সেক্ষেত্রে অবশ্যই সেবা দেওয়ার জন্যই তাড়াতাড়ি চলে এসেছি। যে সকল মহিলা এখনো ভাবছে যে রক্ত দেবো কি দেবো না, তাদের উদ্দেশ্যে কি? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, রক্ত দেওয়া এমনিতেই খুব ভালো মাঝে মধ্যে। এবার সেক্ষেত্রে এটা যদি একটা ভালো উদ্যোগে দেওয়া যায় তাহলে তো আরও নিজেরও ভালো লাগবে, আর মনে হবে কিছু করলাম সমাজের জন্য। সেজন্য সবাইকে বলবো, আসুন এই উদ্যোগে সবাই সহযোগিতা করুন। আপনি কি রক্ত দেবেন? না, আপনি জাস্ট এসেছেন? না, আমি অভিষেকের কাকিমা হই। আমি রক্ত দেওয়াটা ভালো, কিন্তু আমার এই সমস্যা যে আমার সুগারের জন্য আমি দিতে পারি না। দাদা কি রক্ত দেওয়া হয়েছে? হ্যাঁ, হচ্ছে এখন। হ্যাঁ। এই কি প্রথম না, এর আগে? হ্যাঁ, এর আগে অনেকবার দিয়েছি। হ্যাঁ। তো এই যে রক্ত দিচ্ছেন, আপনার কি মনে হয় রক্তটা মানুষের কাজে লাগে? হ্যাঁ, একদম লাগে। কোথা থেকে এসছেন আপনি? এই সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যখন যারা ব্লাড দিচ্ছিলেন, আমরা বিভিন্ন বয়সের মানুষদের কিন্তু দেখতে পাচ্ছি, কি পুরুষ কি মহিলা। আজকে ওনার দেখে তো মনে হচ্ছে যে একটা মোটামুটি বয়স হয়েছে। আপনার এখন বয়স কত? আমার 51, 51 বছর। কোথা থেকে আসছেন আজকে রক্ত দিতে? আমি এখানেই থাকি, কাছাকাছি নপাড়াতে থাকি। কেউ কি বলেছে আপনাকে রক্ত দিতে, না স্বেচ্ছায় এলেন? আমি আজকে স্বেচ্ছায় রক্তটা দিলাম, কিন্তু এইখানে যে আজকে প্রোগ্রামটা হচ্ছে এখানে আমাকে সোমনাথ মানে অভিষেক আমন্ত্রণ জানিয়েছিল একটু দেখতে আসার জন্য। তা আমি এসেছি, এসে মনে হলো যে ব্লাডটা দিই, আমার দেওয়া উচিত, এবং আমি মাঝে মাঝেই ব্লাড দিই বিভিন্ন প্রোগ্রামে। আজকে দেখে মনে হলো যে একটা নতুন দিগন্ত খুলেছে, মনে ইচ্ছা হলো ব্লাড দেওয়ার, আজকে তাই দিলাম। আজকে রক্তদান মানে জীবনদান, এবং একটা জীবন রক্ত কিভাবে বাঁচায় তার উদাহরণ আমরা হাসপাতালে প্রত্যেক দিন প্রত্যক্ষ করি। এবং কিছু রেয়ার ব্লাড গ্রুপ রয়েছে যেগুলো পেশেন্ট রিলেটিভরা খুঁজে খুঁজেও পান না। আমরা এখানে দেখলাম যে ওনারা ডেকে ডেকে ওনাদেরকে নিয়ে এসে ওদের কাছ থেকে ব্লাড নিয়ে ব্লাড ডোনেশন করাচ্ছেন। খুব ভালো লাগলো। ওনারা খুব ভালো থাকুন এবং সবাই খুব ভালো থাকুন, এটাই আশা করি। আমরা দেখেছি এখন মানুষ মোবাইল নিয়ে ব্যস্ততা শুরু হয়েছে, আর এই যে সামাজিক কাজগুলো করছেন, কি বলবেন? সামাজিক কাজের তো চিরকালই সামাজিক কাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং বিশেষ করে রক্তদান শিবিরটা যেটা দরকার সেটা হচ্ছে মানুষের এটা খুব প্রয়োজনীয় ব্যাপার। আমরা দেখেছি বহু সময় রক্তদান মানে রক্ত পাওয়ার জন্য মানুষ খুব হাহাকার করে, এবং এদিক ওদিক তাকে দৌড়তে হয় মানে প্রিয়জনেরকে বাঁচানোর জন্য। এই যে কাজটা উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগটাকে আমি পূর্ণ সমর্থন করি এবং মনে করি এটা মানুষের স্বার্থেই করা হয়েছে। আমরা অনেক ব্লাড ডোনেশন ক্যাম্প দেখেছি, কিন্তু আজকের যে ক্যাম্পটা মনে হচ্ছে যেন একটা মিলন মেলা। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, একদিকে ব্লাড ডোনেশন, একদিকে রিসেপশন, সব মিলিয়ে এখানে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সারা সপ্তাহের রবিবারটা আজ সবাইকে একত্রিত করেছেন এই 19 নম্বর ওয়ার্ডের। ওনার পরিচয়টা ওনার মুখ দিয়েই শুনি। নমস্কার, আমি ভারতীয় জনতা পার্টির
অ্যাক্টিভ মেম্বার এবং প্রাক্তন এই বিধানসভার কনভেনার। আমাদের দীর্ঘদিনের যেটা স্বপ্ন ছিল ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করা, অনেক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমার কার্যকর্তা সতীর্থ কার্যকর্তাদের নিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়েছি। জনতা জনার্দন আমাদের দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন এবং বরানগরের মানুষজনও সকলে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন। আমি তার জন্য সকলকে একবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই এবং তাদের আশ্বস্ত করতে চাই যে বিগত দিনে তারা যে পশ্চিমবঙ্গ দেখেছিল, আজকের পশ্চিমবঙ্গ ডবল ইঞ্জিনের সরকারের পশ্চিমবঙ্গ, তাদের প্রত্যেকটা মনোবাঞ্ছা পূর্ণ হবে। এবং আজকে আপনারা যে অনুষ্ঠান রক্তদান অনুষ্ঠানে এসছেন, আজকের মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের জেলার লিগ্যাল সেলের কনভেনার ভাই অভিষেক চক্রবর্তী অ্যাডভোকেট। খুবই কর্মঠ ছেলে এবং প্রতিনিয়ত কিছু না কিছু সামাজিক কাজের সাথে সে লিপ্ত থাকে। আজকেও তার ব্যতিক্রম সে করেনি। আজকে এই মহতী উৎসব করেছেন, রক্তদান মহৎদান, এটা তো আর নতুন করে আমার কিছু বলার নেই। তো আজকে এই রক্তদানের মধ্যে দিয়ে একটা মিলন উৎসবের মতন, যেমন আপনি দেখুন বহু কার্যকর্তা যাদের 21-এর পরে বসিয়ে দেওয়া হয়েছিল, অনেকের দোকানপাট ভাঙচুর হয়েছিল, অনেক কার্যকর্তা আজও 7,500 পুরো পশ্চিমবঙ্গে 7,500 কার্যকর্তা ঠিক মতন বাড়িতে ঢুকতে পারেননি। আমরা প্রথম কথা বলবো যে আজকের এই জয়, যে আমাদের 321 জন কার্যকর্তা নিহত হয়েছেন, 78 জন মহিলা কার্যকর্তা সম্ভ্রম নষ্ট করা হয়েছিল, আজকের এই জয় আমি তাদের ডেডিকেট করলাম, তাদের উৎসর্গ করলাম। এবং আজকের এই এত সুন্দর একটা অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ভাই অভিষেককে আমি আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানালাম এবং আগামী দিন তার অনেক সুগম পথ প্রশস্ত হোক রাজনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে, এই আগাম শুভেচ্ছা বার্তাটাও তাকে আপনাদের মাধ্যমে দিয়ে রাখলাম। আজকের অনুষ্ঠানে যে এত মানুষের দেখতে পাচ্ছি আনাগোনা, আগামী দিনে কি মনে হয় এটাকে আরও বাড়বে? অবশ্যই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে, যেটা প্রত্যাশিত ছিল যে একটা পরিবেশ হলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামাজিক কাজ সাধারণ মানুষও করতে পারবে, যোগদানও করতে পারবে। এখন যেই পরিবেশ রয়েছে বিভিন্ন জায়গায় দেখবেন সংস্কৃতি কতটা ফিরে এসছে, জায়গায় জায়গায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা সুদীর্ঘ 15 বছরে বন্ধ হয়ে গেছিল, সেগুলো আবার চালু হয়েছে। বাংলা কৃষ্টি সংস্কৃতির জায়গা, সেখান থেকে এগুলো হারিয়ে গেছিল, সেগুলো আবার ফিরে আসছে। বিভিন্ন ক্রীড়াঙ্গন যেগুলো খালি থাকতো, দেখবেন এখন বাচ্চারা উন্মুক্ত পরিবেশে সেখানে খেলাধুলা করবে। বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান আমরা করব আগামী দিনে। ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হারিয়ে গেছিল, যেগুলোকে স্পোর্টস বলি, সেই স্পোর্টস কালচার আবার বাংলায় ফিরে আসবে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।